আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি আমি পেঁপে দিয়ে তৈরি করে নিব, আর খুবই মজার হয় খেতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে এই নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নিব। এজন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনি ইচ্ছা করলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এই নাস্তাটি তৈরি করার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত যাতে মুঠি পেকে যায়, তখন আসলে মিক্স করাটা বন্ধ করতে হবে। তারপরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা আস্তে আস্তে অ্যাড করার চেষ্টা করবেন, একবারে বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই পর্যায়ে ডোটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা প্যানে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। একটু ভেজে নেওয়ার পর আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে আমি কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য। কিছুক্ষণ এভাবে মিক্স করে নেওয়ার পর আমি পেঁপেগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবার রান্না করতে দিব। চেষ্টা করবেন পেঁপেগুলোকে এভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে এভাবে ভেজে নিতে। মিডিয়াম টু লো আঁচে অবশ্যই ভেজে নিতে হবে, বেশি টেম্পারেচারে দেওয়া যাবে না। এ পর্যায়ে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে কিছুক্ষণ। তারপরে আমি ডোটা তৈরি করে নিব। আর পেঁপে ভাজিগুলোকে একটা বাটিতে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। পর্যায়ে আমি পিঠাটা তৈরি করার পালা। এই নাস্তাটি বিকেলের নাস্তা হিসেবে এবং একটা হেলদি নাস্তা হিসেবে আপনারা পরিবেশন করতে পারেন। বাচ্চারা অনেক সময় পেঁপে খেতে পারে না, সেটা বিকেলের নাস্তা হিসেবে এভাবে তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব মজা করে খাবে। এ পর্যায়ে ডোটাকে আমি রুটির মতো শেপ করে নিব। প্রথমে একটা রুটি তৈরি করে নিব। প্রথমে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি, তারপরে সাইড দিয়ে কেটে নিব রুটিগুলোকে। বেলনা দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। একটু পাতলা করার চেষ্টা করবেন, বেশি মোটা করবেন না। বেশি যতটুকু পাতলা করবেন তত কিন্তু খাস্তা হবে, নাস্তাটি মচমচে হবে। এ পর্যায়ে সাইড দিয়ে কেটে নিচ্ছি নাস্তাগুলোকে। এ পর্যায়ে এক সাইড দিয়ে কেটে নেওয়ার পর আবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আপনি যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি আমার মতো করে এই নাস্তাটি তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবেই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি একটা নিয়ে নিচ্ছি, আর সেখানে দিয়ে দিচ্ছি পেঁপের যে ভাজিটা করে রেখেছিলাম সেটা। তারপরে সেখানে তার উপর আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে শেপ করে নিচ্ছি। আপনি যে কোনোভাবে এভাবে তৈরি করে নিতে পারেন। আমি এরকম শেপ দিচ্ছি, আপনি চাইলে এরকম নাও দিতে পারেন, প্লেনই রেখে দিতে পারেন। এভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটি করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু খুবই মজার হয়। আর বড়রা থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে, কারণ অনেকেই কিন্তু পেঁপে খেতে পছন্দ করে না, তারাও এই নাস্তাটি খেতে পছন্দ করবে। আমার নাস্তাটি সবগুলো তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে তেলটা গরম হওয়ার আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো ওপরে একদম ফোলা ফোলা যে ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। একটু ঠান্ডা তেলে দেওয়ার চেষ্টা করবেন নাস্তাগুলো, তাহলে কিন্তু বেশি মচমচে হবে। এভাবে নাস্তাগুলোকে এক পাশ হলে উল্টে পাল্টে আমি কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো কিন্তু বিকেলের নাস্তা, মেহমানদারিতে সব কিছুতে একটা পারফেক্ট নাস্তা হিসেবে আপনারা পরিবেশন করতে পারবেন। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি, দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে।
দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে সবার আগে রেসিপিটির নোটিফিকেশান চলে যাবে। এই পর্যায়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অনেক মজার। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।